বাংলা ম্যারাথন এটি ব্যাপক সাড়া এবং সেটি আমরা বারবার বলে আসছি এটি আপনাদের কল্যাণে এটি করেছিলাম এবং এর কারণেই এবারের জয় বাংলা যে ম্যারাথনটি এটি আমরা যেটি আমাদের যারা দৌড়াবেন ম্যারাথনে অংশগ্রহণ করবেন তাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই সংখ্যাটি কমিয়ে এনেছি যাতে একটি সুন্দর পরিবেশ থাকে এবং আমরা নিশ্চিত করতে চাই যে ইন্টারন্যাশনাল মানের যা কিছু থাকার কথা প্রতিটি এখানে নিশ্চিত করা হয়েছে এবং যেহেতু আমাদের প্রোগ্রাম এটি সিকিউরিটির সর্বোচ্চ গুরুত্ব আমরা দিয়েছি সেই জায়গাটিতে পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা দেখব। আমাদের প্রথম দাবিটি ছিল যে আমরা ৫,০০০ লোকের এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করাবো এবং আমরা সেই উদ্দেশ্য নিয়েই আমরা রওনা করেছিলাম। কিন্তু আমরা পরবর্তীতে আমরা দেখলাম এবং আমাদের কিন্তু সেই আয়োজনের খুব সাড়া আমরা পেয়েছি। কিন্তু পরবর্তীতে আমরা যখন আমরা ওই ইন্টারন্যাশনাল কমিটি যারা বা এই ধরনের অর্গানাইজেশন যারা অর্গানাইজ করেন তারা বলছেন যে ৫,০০০ লোকের দৌড়ের মতো জায়গা ইয়াতে নাই, হাতিরঝিলে নাই। তো আমরা এটা জিনিস ২টা দিন আমরা এটা নিয়ে সময় পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা দেখেছি যে আমাদের এই আমরা হাতিরঝিল যেহেতু আমরা বলেছি হাতিরঝিলেই করব এবং হাতিরঝিলে একটি উৎসব মুখর পরিবেশ হওয়ার সম্ভাবনা থাকে এবং এখানে আগে ওরকমভাবে কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এরকম ম্যারাথন হয়নি। তো আমরা হাতিরঝিলকে যদি আমরা ভেন্যু ঠিক রাখতে চাই তাহলে আমাদের সংখ্যা কমাতে হয়। ফলে আমরা একটা সময় এসে সিদ্ধান্ত নিয়েছি যে এইটি মাপঝোঁক করে দেখা গেছে যে ৩৫০০ মতো, তাই তো ৩৫০০ মতো লোক দৌড়দৌড়ি করতে পারে। তো আমরা এই কারণে আমরা ৩৫০০ লোক যখন হয়েছে ৩৫০০ রেজিস্ট্রেশন যখন হয়েছে আমরা লক করে ফেলছি। আমরা ১৪ই মে উদ্বোধন করেছিলাম। আপনাদের জানার জন্য বলি আমাদের ২৫শে মে সকালবেলায় এটি ৩৫০০ পূরণ হয়ে গেছে। পরে আরও যে ১৪ দিন ছিল অর্থাৎ আজকে পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন নিতে পারতাম, আমাদের সেই রেজিস্ট্রেশনটা আমরা করতে পারিনি এবং আমাদের বহু রিকোয়েস্ট এসেছে। আমরা ৭ তারিখে যে ম্যারাথনটা অনুষ্ঠিত করতে যাচ্ছি সেটা কিন্তু পুলিশের এই ভাবনার প্রতিফলন। প্রত্যেকটা পুলিশ সদস্য আমরা শুধু এখানে কাজ করতেছি, স্যার অ্যাথলেটিক অ্যান্ড সাইক্লিং ক্লাবের সভাপতি আর এখানে যারা আছে তারা শুধু এটা বাস্তবায়নের জন্য কাজ করতেছে, কিন্তু এটার সামগ্রিক বাস্তবায়ন বাংলাদেশ পুলিশের নেতৃত্বেই হতে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে আরেকটা যে প্রশ্ন করলেন যে সিকিউরিটির ব্যবস্থা এবং ট্রাফিক ইস্যুস, সিকিউরিটির জন্য আমরা সকল ধরনের আয়োজন রেখেছি। আপনারা জানেন এর দৌড়টা শুরু হবে ভোর ৫টায় এবং দৌড়বিদরা বিভিন্ন অঞ্চল থেকে হাতিরঝিলে আসবেন। সুতরাং আসা যাওয়ার পথের নিরাপত্তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা রেখেছি। আমরা জানেন আমাদের জয়েন্ট কমিশনার ক্রাইম তার নেতৃত্বে আমাদের একটি শক্তিশালী নিরাপত্তা উপকমিটি রয়েছে এবং সেখানে আমরা সকল থানা পুলিশ সহ ডিবি, আমাদের সোয়াট টিম, পাশাপাশি আমাদের এই পুরা হাতিরঝিলার এলাকাটি সুইপিং করার জন্য কেনাইন টিম মোতায়েন থাকবে সুইপিং শেষে। তারপরে আমাদের অন্যান্য যে সকল সিকিউরিটি অ্যাপারেটাস আছে সব কিছু সহ আমরা একটা প্রত্যেকটা পার্টিসিপেন্টদের নিরাপত্তা নিশ্চিত করে আমরা এই দৌড়টি আয়োজন করব। পাশাপাশি ট্রাফিকের একটি ইস্যু আপনারা উত্থাপন করেছেন, আগামীকালকে সেই বিষয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ ব্রিফিং হবে। যেহেতু হাতিরঝিলটা ওই সময় বন্ধ থাকবে, কে কোন রাস্তাটা ফলো করবে সেটা আমরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিব মিডিয়ার মাধ্যমে।